এসো আর ক্লে আর্ট এবং ক্রাফটে কতটা গুরুত্বপূর্ণ একটি জিনিস তোমরা অবশ্যই জেনে থাকবে, কিন্তু এগুলো যে মার্কেটে কত এক্সপেন্সিভ তা তো আর বলার নেই। তো আজকে আমি এই দুটা বানানোর জন্য এমন দুইটা জোগাড় পদ্ধতি বলবো যাতে তোমাদের টাকা এবং সময় দুটোই বাঁচবে। তো এর জন্যই আমি একটি খালি কন্টেনারের মধ্যে ওয়াল 50 ঢেলে নিয়েছি। হ্যাঁ, ওয়াল 50, যে সাদা সিমেন্টটা আছে ওই সাদা সিমেন্টটাই আমাদের ওয়াল 50। তো হোয়াইট সিমেন্ট আমি 2 চামচ দিয়েছিলাম এখানে, আর এবার আমি এখানে 2 চামচ ফেভিকল দিয়ে দেব। দুটোই ইকুয়ালভাবে আমি দিব। এবার আমি এটাতে অ্যাড করব পানি, আর পানিটা একবার দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, কারণ যদি বেশি পানি পড়ে যায় তাহলে পেস্টটা পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে এটা কোনো কাজেই আসবে না। আমি এবার এই পেস্টটাকে ভালো করে লাড়তে থাকবো, মিক্স করতে থাকবো, যেন এটার ভিতরে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে এটার পেস্টটা ভালো হবে না। আর এটার কনসিস্টেন্সিটা এরকম হবে, একদম পাতলাও না একদম ঘনও না, এরকম যেন হয়ে পড়ে চামচটা উপর করলে। এবার আমি তোমাদের এটাকে টেস্ট করে দেখাচ্ছি যে আমরা আসলে জেসো বানিয়েছি, এটা আসলে জেসো হয়েছে কি না। তো এটার জন্য আমি এখানে একটু জেসো নিয়ে নিলাম, হোমমেড জেসোটা নেওয়ার পর আমি এখানে একটা ব্রাশ দিয়ে এটাকে একটু সমান করে দিচ্ছি যেন সব জায়গায় ছড়িয়ে যায়। আর হ্যাঁ, এটা 100% ওয়ার্ক করছে, আর এটা পুরো জেসোর মতন ফিল আসছে, আসলে এটা জেসোর কাজ করছে। প্রথম ডিআইওয়াই করা তো শেষ, এবার চলো দ্বিতীয় ডিআইওয়াইটা করা যাক, সেটা হলো মোল্ডেড ক্লে। তো এর জন্য আমি প্রথমেই নষ্ট একটি প্লেটের মধ্যে এখানে ওয়াল 50 ঢেলে নিয়েছি। ওয়াল 50 তো জেনে হোয়াইট সিমেন্ট, আর এখানে হোয়াইট সিমেন্টটা আমি এখানে 4 চামচ নিয়েছি, 4 চামচের রেশিও আরই। তো এবার এটার মাঝখান দিয়ে ফাঁকা জায়গা করে নিব রাজমিস্ত্রির মতন। এবার আমরা রাজমিস্ত্রি হয়ে গেছি, এবার আমরা ঘরবাড়ি বানাবো এটা দিয়ে। তো আমি এটার মধ্যে এবার অল্প অল্প করে পানি দিব, বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে এটা তো ক্লে হবেই না, উল্টা আরও কী হয়ে যাবে কি জানি। তো এবার আমি অল্প অল্প করে পানি দিব, অল্প অল্প পানি দেওয়ার পরে এখানে আমি উপর দিয়ে এই সিমেন্টগুলো ঢেলে নিব, নিয়ে আমি ভালো করে এটার উপরে লাড়তে থাকবো ভালো করে। আর হ্যাঁ, চামচ দিয়ে লাড়লে কি হবে, হাত দিয়েও তো লাড়তে হবে। তো হাত দিয়ে আমি ভালো করে এটাকে মুথে নেব, যে এরকম করে রুটি বেলা হয়। আর চাইলে তুমি এখানে তেলও দিতে পারো, তো আমি এখানে সামান্য তেল দিয়েছি, একদম সামান্য দিতে হবে। তো মথা শেষ হলে এবার হাত ধুয়ে আসবো আমরা। আর হাত ধুয়ে আসার কারণ হলো যেন হাতে ময়লা না লাগে। এবার আমি এখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি হাতের মধ্যে। তেলটা মাখা জরুরি, কারণ এখানে যেন আমাদের হাতে এটা না লেগে যায় ডোটা। তো এবার আমাদের এটাকে শুধু রোল করতে হবে, আর মোড়াতে হবে, আর মোড়াতে হবে। তো এটার উপর আমি একটু অয়েল লাগা নিয়েছি, আর এটাকে রোল করতে হবে আর মোড়াতে হবে, এরকম করতে করতে এটা ক্লে হয়ে যাবে। তো এটাকে বারবার মরতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে যায়। তো এটাকে আমি রোল করতে আসি যতক্ষণ না এটা ভালো করে ক্লে হয়ে যায়, ততক্ষণ আমাকে এটা রোল করতেই হবে। তো মতে আমাদের ক্লে তৈরি হয়ে গেছে, ইয়ে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করতেও ভুলো না। নেক্সট কি ভিডিও ছাড়বো এটাও কমেন্টে বলো। It's time to say goodbye, but I will back with another fun craft soon. Bye bye.